নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকে ঠাকুরের কথা রাম ঠাকুরের কথা গ্রন্থ থেকে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথাই আপনাদেরকে শোনাবো। ঠাকুর যে শুধু অন্যের ব্যাধি নিজের শরীরে টানিয়া লইতেন তাহা নহে, কখনো কখনো অপরকেও ভাবী বিপদ হইতে রক্ষা করিবার জন্য নিজের ঘাড়ে বিপদও টানিয়া আনিতেন। আজকের পর্ব আমার এই নিয়ে, তাহলে সঙ্গে থাকুন। শুরু করছি আজকের কথা ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথায়। ঘটনাটি আমি শ্রী রোহিণী কুমার মজুমদার মহাশয়ের নিকটে শুনিয়াছিলাম এবং পরে শুভময় দত্ত ভূতপূর্ব সরকারি উকিল মহাশয় ইহাও আমার নিকট বিবৃত করিয়াছিল। ঘটনাটি ঘটেছিল মজফ্ফরপুরে রোহিণীবাবুর বাড়িতে। শুভময়বাবু ঠাকুরের সঙ্গে পুজোর ছুটি উপলক্ষে সেখানে ছিলেন। সেদিন মাংস রান্না হইতেছিল। রান্না শেষ হইতে রোহিণীবাবু সকলকে লইয়া খাইতে বসিবার ব্যবস্থা করিতেছেন। এমন সময় ঠাকুর হঠাৎ বলিয়া বসিলেন, আমিও মাংস খাইব, আমাকেও দেন। রোহিণীবাবুর স্ত্রী সানন্দে এক বাটি মাংস আনিয়া ঠাকুরের সম্মুখে রাখিলেন। ঠাকুর তাড়াতাড়ি বাটিটি নিঃশেষ করিয়া আবার মাংস চাইলেন। আরেক বাটি আসিল, তাহাও নিঃশেষ হইতে বিলম্ব হইল না এবং এইভাবে ক্রমে ক্রমে ঠাকুর সমস্ত মাংসটাই খাইয়া ফেলিলেন। একটু ঝোলও অবশিষ্ট রইল না। ইহার কয়েক ঘণ্টা পরেই ঠাকুরের পেটে দারুণ যন্ত্রণা শুরু হইল এবং ঘন ঘন দাস্ত হইতে লাগিল। প্রায় 3 দিন দুঃসহ যন্ত্রণায় ভুগিয়া ঠাকুর সুস্থ হইয়া উঠিলেন। রোহিণীবাবুর প্রশ্নের উত্তরে ঠাকুর বলিয়াছিলেন যে মাংসটা বিষাক্ত হইয়া গিয়াছিল এবং উহা খাইলে তাহাদের সকলেরই জীবন নাশের আশঙ্কা হইত। রোহিণীবাবুর কাছে এই কথাটা শুনিবার কিছুদিন পরে ঠাকুরের সঙ্গে এই বিষয়ে আমার একটু আলোচনাও হইয়াছিল। আমি তাহাকে বলিয়াছিলাম যে রোহিণীবাবুকে বলিলেই তো মাংসটা তিনি ফেলিয়া দিতে পারতেন, অযথা এতটা মর্মান্তিক যন্ত্রণা ঠাকুর সহ্য করতে গেলেন কেন? উত্তরে তিনি বলিয়াছিলেন, ফেলিয়া দিলেই কাক, বিড়াল, কুকুর ইত্যাদিতে উহা খাইত এবং তাহাদেরও জীবন সংকটাপন্ন হইত। কথা কয়টি যখন বলিলেন তখন তাহাকে দেখিয়া মনে হইল যে করুণার একটি বাস্তব মূর্তি আমার সম্মুখে বসিয়া রইয়াছেন। ইহারই নাম মৈত্রী সর্বভূতে সমদৃষ্টি। শুধু মিছিল বাহির করিয়া কর্ণভেদী ঢক্কা নিনাদে মৈত্রী মৈত্রী বলিয়া জিজ্ঞাসা তুলিলে এই বস্তুর সন্ধান পাওয়া যায় না। জয় রাম, জয় গোবিন্দ।